হঠাৎ করে কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে আমরা কিন্তু ঝটপট বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে চলে আসি। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি। আর এটা আপনারা মিষ্টিও বলতে পারেন আর ডেজার্টও বলতে পারেন। আর এটা দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার যদি বানান আপনাদের ভীষণ ভালো লাগবে, আর তখন মনে হবে প্রতিদিন এটাকে বানিয়ে খাই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমের রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইখানে এটা বানানোর জন্য প্রথমে কড়ার মধ্যে আমি 1/2 লিটার দুধ নিয়ে নেব। প্রথমে মালাইটা বানিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো এটা কি দিয়ে আমি বানিয়েছি। সত্যি কিন্তু খুব সহজ পদ্ধতি আর কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে একটু জাল করে নেব, একটু ঘন করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, দুধটা একটু গরম হয়ে গেছে, আর দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন 1/2 বাটি পরিমাণে দুধটা তুলে নিচ্ছি। তো এখন দুধটা সাইডে রেখে দেব, বাকি যে দুধটা আছে সেটাকে একটু ঘন করে নেব। তবে খুব ঘন করব না, আপনারা আগে দেখলে বুঝতেই পারবেন। দুধটাকে খুব বেশি ঘন করতে হবে না, কিন্তু এর মধ্যে আমি দেব কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। সেই জন্য এইখানে দেখুন দুধটা কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর তার সঙ্গে 2টো এলাচ। এইখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখানে চিনিটা দেওয়ার পরে একটু দুধটা পাতলা হয়ে গেছে, সেই জন্য আরও একটু ঘন করে নিচ্ছি। আর একটা দেখুন বাড়িতে যে নর্মাল চামচ থাকে, সেই চামচের 1 চামচ পরিমাণে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এবার এই দুধের সঙ্গে খুব ভালো করে এখন গুলে নিচ্ছি। আর এই কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা খুব ভালো ঘন হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি যে 2টো এলাচ বলেছিলাম, এলাচটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1 মিনিট দুধটাকে একটু ফুটিয়ে নেব, যেহেতু এইখানে এলাচটা দিয়েছি এলাচের ফ্লেভারটা আসার জন্য। আর এইখানে দেখুন এবার কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু গুলে নিয়েছি দেখুন। আর গোলানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ঘন হয়ে গেছে। 1 মিনিট শুধু এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই দুধটা একদম রেডি হয়ে যাবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খুব বেশিক্ষণ আর জাল দিতে লাগবে না। তো দেখতে পেয়েছেন কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা একদম ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর বাড়িতে যদি কাস্টার্ড পাউডার না থাকে, সেই ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে একটু ময়দাকে ভালো করে আগে দুধের সঙ্গে গুলে নেবেন, তারপরে এখানে দুধের মধ্যে দিয়ে দেবেন। সেটাও কিন্তু খুব সুন্দর একটা ঘন হয়ে দুধটা রেডি হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন এটা রেডি হয়ে গেছে। এবার এইখানে নিয়েছি ব্রেড, স্লাইস ব্রেড নিয়েছি। আর এইখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 8 পিস ব্রেড নিয়েছি। এবার ব্রেডটাকে বাড়িতে যে গ্লাস কিংবা বাটি থাকে, সেই বাটির এরকম ধারালো মুখ থাকলে সেটা দিয়েই কিন্তু এইভাবে গোল করে কেটে নিতে পারেন। তো আমি সুন্দর করে এখন শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এইখানে দেখুন সুন্দর করে ব্রেডটাকে কেটে নিয়েছি, আর সুন্দর একদম গোল এক মাপের রেডি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু এইগুলোকে রেডি করব। আর এইখানে দেখতে পাচ্ছেন এই ব্রেডটাকে কিন্তু আমি ফেলবো না, এই ব্রেড দিয়েই ব্রেড গামস বানিয়ে রাখবো। আর যে কোনো আমরা কাটলেট বানানোর সময় ব্রেড গামস ইউজ করে থাকি, তখন কিন্তু এটা দিয়েই আমি বানিয়ে নেব। তো আপনারাও এইভাবেই ব্রেডটাকে কেটে নেওয়ার পরেই ব্রেডটাকে সুন্দর করে রেখে দেবেন, আর ব্রেড ক্রাম্বস বানিয়ে নেবেন। তো এইখানে আমি সবগুলো এখন কেটে রেডি করে নিচ্ছি। তো আমার সবগুলোই দেখুন সুন্দর করে কেটে রেডি করা হয়ে গেছে। এবার এইগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব। তার জন্য এইখানে আমি একটা প্যান দিয়েছি, দেখুন
গরম করে নিয়েছি এই প্যানটা। এবার প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব, তারপরে 1 চামচ গাওয়া ঘি দেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যদি আপনারা চান পুরোটাই ঘিয়ে ভাজবেন সেটাও কিন্তু করতে পারেন, তবে ঘিয়ের পরিমাণটা অনেকটাই লাগবে, সেই জন্য আমি তেল আর অল্প পরিমাণে ঘি দিয়েছি। সুন্দর করে ঘিটা এখন মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে ব্রেড দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, রেখে এটাকে সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। ব্রেডের মধ্যে যখন কালার চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন অল্প অল্প করে কালার চলে এসেছে, আমি এখন ব্রেডটাকে উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু ব্রেডটাকে উল্টে পাল্টে লাল করে এখন ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রেডটা কিন্তু সুন্দর লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এগুলোকে তুলে নেব। আর দেখুন কালারটাও কিন্তু সুন্দর চলে এসেছে, তা আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন সুন্দর কালার চলে এসেছে। তো এইভাবে আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে ব্রেডটা আছে সেটাকেও সুন্দর করে এইভাবে লাল মুচমুচে করে ভেজে নেব। আমার এখানে সব ব্রেডগুলো সুন্দর করে লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেই মালাইটা এই ব্রেডের ওপর দিয়ে দেব। সুন্দর করে একটু গার্নিশ করে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। একদম কম সময়ের মধ্যে সুন্দর কিন্তু একটা ডেজার্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। ব্রেডের ওপর দিয়ে সুন্দর করে মালাইটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এর মধ্যে কিছুটা কাঠবাদাম ওপর থেকে গার্নিশ করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে একটু সাজিয়ে নিতে পারেন। এখানে পেস্তা দিয়েও সাজালে দুর্দান্ত লাগবে দেখতে, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়, আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। মাত্র কয়েক মিনিটে বানানো ডেজার্ট রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আর এটা খেতে তো দুর্দান্ত স্বাদের হয়, বড় থেকে ছোট সবাইয়ের ভীষণ পছন্দের হবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।